আসসালামু আলাইকুম, দিস ইজ মি। আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা সম্পূর্ণ হলো গরু নিয়ে। তো আমি চলে আসছি গরুর হাটে। এটা হলো ৪ নাম্বার রোড। এখানে হলো গরুর হাট বসেছে। তো অনেকে অবাক হয়ে যাবে, মেয়ে মানুষ গরুর হাটে? হ্যাঁ, আমরা এমন একটা কলোনিতে থাকি যে কলোনিতে হলো গরুর হাট বসে। তো আমাদেরও দেখার একটা সুযোগ হয়ে গেছে। আমাদের না, মানে মেয়েদের, তারপরে মহিলাদের, আন্টিদের, সবার বলতে গেলে সবাই গরুর হাটে গিয়ে গরু দেখতে পারে। এমনকি দেখে শুনে বেছে তারপরে নিয়ে আসতে পারে। এটা হলো ৪ নাম্বার রোডের গরুর হাট। তো আমি এখানে গেলাম, যাওয়ার পর এখানে গরু দেখছি। এখানে এক একটা গরুর এক এক রকম প্রাইস ছিল। তো অনেকগুলো হলো সেলও হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম ৭ নাম্বার রোডে। এই রোডে গরুর হাট ছিল, কিন্তু এখন বর্তমানে আছে ৩টা মাত্র গরু। তো আমি তো দেখি পুরাই হতাশ, মানে গরুর হাটে গরু নাই, মানে এমন একটা অবস্থা। তারপরে চলে আসলাম ১২ নাম্বার রোড। এই রোডে আবার গরুর হাট বসে না, এটা হলো মানুষে কোরবানির জন্য গরু কিনেছে, তা ওরা রেখেছে এখানে জায়গা করে। তারপরে আমরা চলে যাচ্ছি ১৩ নাম্বারে। ওখানে আরেকটা গরুর হাট বসেছে। তো অলরেডি ৩টা নাকি ৪টা জায়গায় গরুর হাট বসেছে। তো আমি ওসব জায়গার ভিডিও করব। এখানে শুরুতেই সামনেই দেখলাম ছাগল, কয়েকটা ছাগল ছিল। এখানে 2টা দেখা যাচ্ছে, আরগুলো আরেকটু ভিতরে ছিল। তারপর আমি সামনে হেঁটে গিয়ে আরও হতাশ হয়ে গেলাম। এখানে আসেই মাত্র 3টা গরু। এই 3টা গরু দেখে তো পুরাই হতাশ। ওখানে লোকগুলো বলছে যে এখানে গরু নাকি শেষ হয়ে গেছে, হয়তো সন্ধ্যার পর আসতে পারে। বসে ভিডিও করতে চাইলে সন্ধ্যার পর এসে ভিডিও করতে পারে। তারপর আর কি করব, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। এটা হলো ১১ নাম্বার রোড। এখানেও কিন্তু আবার কোনো গরুর হাট বসে না। এগুলি হলো যারা মানে দিবে, তারা গরু কিনেছে, ওই গরুগুলো রেখেছে। তো রাখার জন্য একটা ব্যবস্থাও করেছে, এখানে বিল্ডিংয়ের পাশে ব্যবস্থা করা হয়েছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার গরুগুলো দেখছি। তো আমি পুরাই হতাশ হয়ে গেলাম, কারণ গরুর হাটে এসে গরু দেখি নাই। মানে কেমন না ব্যাপারটা। শুধুমাত্র ৪ নাম্বার রোডটাতেই মানে মোটামুটি গরু ছিল, আর কোনো রোডে তেমন একটা ছিল না। তো এটা হলো ১১ নাম্বার রোড। এখানে দাঁড়িয়েছিলাম, চারদিকে হাঁটছিলাম। আর এখানে হলো সব মহিলারা, সবাই মানে সবাই বাইরে, বাচ্চা কাচ্চা সবাই, মানে একটা মানে ঈদ একটা ফিল হচ্ছে, ভালোই লাগে। কোরবানি ঈদটা কেন জানি, মানে চারদিকে গরু আর গরু, ছাগল, মানে সবাই অনেক এক্সাইটেড থাকে এই যে কোরবানি ঈদটা নিয়ে। কোরবানি ঈদ না, দোনোটাই ঈদ নিয়ে অনেক এক্সাইটেড থাকে। আমারও খুব ভালো লাগে এই ব্যাপারটা। তো আর আমাদের হলো কলোনির মধ্যে একটা সুযোগ হলো, মানে অনেক বড় একটা সুযোগ আর কি, মেয়েরাও গরু হাটে গিয়ে গরু দেখতে পারে। তারপরে কথা বলতে বলতে আমরা এখানে তাকিয়ে দেখলাম যে একসাথে অনেকগুলো গরু নিয়ে যাচ্ছে। তো এক একটার এক এক দাম ছিল। তারপরে হলো আমরা চলে আসছি ৭ নাম্বার রোডে, ৭.৫ নাম্বার রোডে। এই ৭.৫ নাম্বার রোডে আবার গরু হাট বসেছে। এখানে হলো অলরেডি কয়েকটা গরু নাকি সেল হয়ে গেছে। তো এখানে মানে ১০ কি ১৫টা মতন গরু ছিল। তো আমি এগুলি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথেও শেয়ার করার জন্য। তো আমি একটা একটা করে গরু দেখাচ্ছি, এখানে বসে আছে, এগুলি নাম্বারিং দেওয়া আছে। কার মানে এখানে এগুলি কিন্তু আবার কারো মানে গরু না, এখানে হলো সেল করার জন্য গরুর হাট বসেছে। তো এই গরু হাটটা দেখে দেখলাম যে কম হলো। তো একটা আঙ্কেল আমাকে বললো যে এটা হলো সন্ধ্যার পর যদি আসো তাহলে ভালো করে ভিডিও করতে পারবা, সন্ধ্যার পর নাকি আরও গরু আসবে, গরু হাটে গরু বসাবে, তো রাতে থেকে নাকি খুব জমজমাট থাকে। এখন সন্ধ্যার পর তো আসা আর পসিবল না, সেজন্য আর কি করলাম, আর কিছু তো করার নাই। তো এটা দেখে বাসায় চলে যাব আজকে। এইবারে আমি পুরাই হতাশ। গত বছর কোরবানি ঈদে আমি সুন্দর মতন ব্লগ করেছিলাম, অনেক সুন্দর মানে ব্লগ হয়েছে, অনেক গরু ছিল, গরু হাটে গিয়ে গরু দেখতে পেলাম। বাট এইবারে কিন্তু গরু তেমন দেখতে পেলাম না, তাই একটু হতাশ হয়ে গেলাম। যাই হোক, যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অন্য কোথাও তো কেউ যাইতেও পারে না গরু হাটে, ছেলেরা ছাড়া, মানে পুরুষ মানুষ ছাড়া মহিলারা তো যেতেও পারে না। তাও আমরা আলহামদুলিল্লাহ আমাদের কলোনিতে যেতে পারি। আজকের ব্লগ এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।